জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের স্বাগত। আপনারা যা করে দিলেন, প্রথম দফার মতোই হৈ হৈ করে ভোট হলো, প্রায় 90%-এর কাছাকাছি। আমরা যখন ভিডিওটা করছি তখনও পর্যন্ত পোলিং চলছে। এখন প্রথম দফায় বেশি হবে নাকি দ্বিতীয় দফায় বেশি হবে, সেই কম্পিটিশন শুরু হয়ে গেছে। সকাল থেকে আমরা ভবানীপুরে ছিলাম আর অন্যান্য কেন্দ্রের দিকেও নজর রেখেছিলাম। ভাঙড়ে একটু পুলিশ এবং যৌথ বাহিনী তারা একটু বাটাম চালিয়েছে, খবর পাওয়া যাচ্ছে। সেখানে নওশাদ সিদ্দিকী তিনি রুখে দাঁড়িয়েছেন। সেখানে তৃণমূল একটুখানি বদমাইশি করার চেষ্টা করেছিল। ফলতায় একটা নোংরামি হয়েছে যে ইভিএমে বিজেপির যেখানে সিম্বল দেওয়া থাকে সেখানে সেলোটেপ দিয়ে আটকানো ছিল। মানে নোংরামির একদম চূড়ান্ত। তো বেশি নোংরামি করতে পারেনি, ধরা পড়ে গেছে। যে যে বুথ থেকে যে যে ইভিএম নিয়ে অভিযোগ এসছে প্রত্যেকটা বুথে কিন্তু রিপোলিং হবে। প্রথম দফায় কোনো পুনর্নির্বাচন হয়নি, কিন্তু দ্বিতীয় দফাতে পুনর্নির্বাচন হবে। আজকে উত্তরপ্রদেশে একটা অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি পশ্চিমবঙ্গের ভোট নিয়ে কি বলেছেন, ভবানীপুরে কিভাবে বাটাম দিয়ে সাইজ করা হলো, সোজা করা হলো, শুভেন্দু অধিকারী কিভাবে চোরকি পাক খেলেন, আমরা যার সাক্ষী ছিলাম, সেই ছবি খানিকটা দেখাবো, প্রধানমন্ত্রীর ছবি খানিকটা দেখাবো একটু একটু করে। আর নালায় কি করে পড়ে গেল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মাফ করবেন, মুখ্যমন্ত্রী না, প্রাক্তন মুখ্যমন্ত্রী। প্রাক্তন এই শব্দটা একটু অভ্যাস করতে হবে আমাদেরকে। দেখুন, তার চোখে মুখে তার যা কিছু আচরণ, বডি ল্যাঙ্গুয়েজ, শরীরী ভাষা, সমস্ত কিছুতে হতাশা কিছুদিন ধরে ফুটে উঠছিল। আর আজকে গিয়ে আমরা প্রমাণ পেয়ে গেলাম প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখনো রেজিগনেশন দেননি। রেজিগনেশন দিলে সেটা অফিসিয়ালি বলা যাবে। তো বিদায়ী বলি, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বললেন যে সীমান্তে না পাহারা দিয়ে এখানে ভোটে পাহারা দিচ্ছে। তার বিরাট দুঃখ, বিরাট ব্যথা। কেন জানেন তো? তার যে কিছু লোককে রাখা হয়েছিল তারা না ম্যানেজ করতে পারেনি। বন্ধুরা আসুন প্রধানমন্ত্রীর একটুখানি শুনে নি, তারপরে আস্তে আস্তে করে আলোচনায় এগোবে। একটু একটু শুনে নি, আসুন। आज लोकतंत्र के उत्सव का भी एक अहम दिन है। बंगाल में इस समय दूसरे चरण का मतदान हो रहा है और जो खबरें आ रही हैं उनसे पता चलता है कि बंगाल में भारी मतदान हो रहा है। पहले चरण की तरह ही जनता वोट देने के लिए बड़ी संख्या में घरों से निकल रही है। लंबी लंबी कतारों की तस्वीरें सोशल मीडिया में छाई हुई है। पिछले 6-7 दशक में जो नहीं हुआ, जिसकी कल्पना भी मुश्किल थी, वैसे निर्भीक वातावरण में बंगाल में इस बार वोटिंग हो रहा है। लोग भय मुक्त होकर वोट दे रहे हैं। ये देश के संविधान और देश के मजबूत होते लोकतंत्र का पुण्य प्रतीक है। मैं बंगाल की महान जनता का आभार व्यक्त करता हूं कि वो अपने अधिकार के प्रति इतनी सजग है, बड़ी संख्या में वोटिंग कर रही है। अभी वोटिंग खत्म होने में कई घंटे बाकी है। मैं बंगाल की जनता से आग्रह करूंगा कि लोकतंत्र के इस पर्व में ऐसे ही उत्साह से भाग लें। দেখুন, প্রধানমন্ত্রী যেটা বললেন সেটা আপনারা যারা যারা আজকে যারা ভোট দিয়েছেন 142টা কেন্দ্রে, হাওড়া, হুগলি, নদিয়া, কলকাতা, উত্তর, দক্ষিণ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, আপনারা যারা যারা ভোট দিচ্ছেন আপনারা দেখছেন
যে দেখুন, বিক্ষিপ্ত একটা কিছু অশান্তি গন্ডগোল হবে, আমরা বললামই যে যেখানে যেখানে অশান্তি হয়েছে, যেখানে যেখানে কেরামতি নোংরামি করার চেষ্টা করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস, সেখানে সেখানে রিপোলিং হবে, পুনর্নির্বাচন হবে। কিন্তু এই ছবি কখনো আপনারা দেখেছেন? এই ছবি কখনো আমরা তো দেখিনি। কলকাতা শহরে যেখানে 50 থেকে 55% ভোটিং হয়, সেই কলকাতা শহরে আমরা যখন এই ভিডিও তৈরি করছি 80%-এর বেশি পোলিং হয়ে গেছে। 80%-এর বেশি পোলিং হয়ে গেছে, ভাবতে পারেন। গোটা রাজ্যে প্রথম দফায় 93% পোলিং হয়েছে, আর এবারেও সেই দিকেই এগোচ্ছে। 90%-এর বেশি যে পোলিং হবে সেটা এখনই চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। এইবারে তৃণমূলের তরফে, তোলামূলের তরফে তাদের যে নেত্রী, যিনি প্রাক্তন হয়ে যাবেন সন্ধ্যে 6টার পর থেকে, হেরে যাচ্ছেন। দেখুন, তার নিজের বুথে তিনি হারছেন, কোনো সন্দেহ নেই। ফল প্রকাশটা হতে দিন 4 তারিখে দুপুর 12টা, 1টা বা 2টো নাগাদ আপনারা পরিষ্কার জেনে যাবেন। 3টের মধ্যে সব পরিষ্কার হয়ে যাবে, আর 4টের মধ্যে প্রেস মিট করতে হবে মমতা ব্যানার্জিকে, ওই কালীঘাট থেকে, হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকে। ভাইপোকে খুঁজে পাওয়া যাবে না, মুখ দেখাতে পারবে না, সে কোথায় যাবে, কি করবে, কোথায় পালাবে, সেটা এখন সময় বলবে। পিসি তো থাকবে, এবং রাজভবনে তার ইস্তফাপত্রটা চলে যাবে, তারপরে একটা প্রেস মিট নিশ্চয়ই করবেন, তিনি তার ব্যাখ্যা দেবেন, এবং তিনি এই সব কথাই বলবেন যে সেন্ট্রাল ফোর্স সব দখল করে নিয়েছিল, গোটা দেশ, গোটা দেশের নেতা। আরে বাবা, ভোটার তো আর বাইরে থেকে আসেনি। হ্যাঁ, বাইরে থেকে তৃণমূল চেষ্টা করেছিল কিছু ভোটারকে রাখার। তারা কি করেছে এবং তাদেরকে কিভাবে বাটাম দেওয়া হয়েছে সে ছবিটা দেখবেন নাকি? দেখুন দেখুন, একটু দেখুন। বন্ধুরা, এই মুহূর্তগুলো আপনারা যারা দেখেননি, আমি ফেসবুক লাইভ করেছিলাম, ফেসবুক লাইভ না, ইউটিউবে আমার চ্যানেলেই, নবান্ন নিমন্ত্রণ চ্যানেলেই আমরা লাইভ করেছিলাম। আমি নিজে ছিলাম, হয়তো এই ছবির মধ্যে দু একবার ঝলক আমাকেও হয়তো আপনারা দেখেছেন। এই ছবিটা নেওয়া হয়েছে অন্য জায়গা থেকে, আউটসোর্স করা হয়েছে। আর আমি যেটা ছবি করেছিলাম, আমি তো লাইভে ছিলাম, তো তখন আপনারা কিছু কিছু দেখেছেন। এবং যেহেতু আমি লাইভে ছিলাম, আর সব সময় তো সমস্ত দিকটা দেখা বা ভিডিও করা সম্ভব হয় না, কিছুটা নিজেকে বাঁচিয়েও রাখতে হয়। উদম কেলিয়েছে, উদম মানে পুলিশ, কালীঘাট থানার পুলিশ। আমরা তো ভাবতে পারছিলাম না, মানে যেখানে ঘটনাটা হয়েছে এটা হচ্ছে কালীঘাট রোড। এই যে গন্ডগোলটা দেখলেন, এটা কালীঘাট রোডে। মমতা ব্যানার্জির বাড়ি ঢিলছোড়া দূরত্বে, অভিষেক ব্যানার্জির বাড়ি ঢিলছোড়া দূরত্বে। তো এরা জয় হিন্দ ভবন বলে একটা ভবন রয়েছে, সেই ভবনে তৃণমূলেরই মিটিং টিটিং হয়, মানে একদম অলিখিত পার্টি অফিস আর কি তৃণমূলের। সেখানে কাউন্সিলরদের নিয়ে ভোটের সমস্ত স্ট্র্যাটেজি ঠিক হয়েছে গত 1 মাস 1.5 মাস ধরে। ওখানেই সব জমায়েত, ওখানেই দেখছেন না বাংলাদেশের স্লোগান, পশ্চিম পাকিস্তানের স্লোগান, সব স্লোগানগুলো দিচ্ছে, শুনছেন না? তো ওখানে অবৈধ ভোটার, অবৈধ মানে যারা বাংলাদেশ থেকে চলে এসছে, বস্তিতে থাকে, একদম অনৈতিকভাবে থাকে। এখনো পর্যন্ত কিছু লোক থেকে গেছে, তাদেরকে সাহস দিয়েছে ওই মমতা ব্যানার্জি, থেকে যাও থেকে যাও, আমি আসছি, আমি দেখে নেবো। কিন্তু
কিন্তু আজকে তিনি যখন মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে এসেছিলেন, তার মুখের হতাশা দেখলে অবাক হয়ে যাবেন। তিনি বলছেন আমি এখনো মুখ্যমন্ত্রী আছি। আরে আছেন সেটা কি, কাগুজে বাঘ আছেন, ইস্তফা আপনি দেননি এখনো, কিন্তু আপনি আর দু একদিন পরে আপনাকে তো ইস্তফা দিতে হবে। আজকে 29 তারিখ, 4 তারিখে ফল প্রকাশ, তার আগে সম্ভবত ইস্তফা দেবেন কিনা একটা জল্পনা শোনা যাচ্ছে, দিলেও দিতে পারেন। 4 তারিখে তো দিতেই হবে, যখন ফল প্রকাশ হয়ে যাবে, কিছু করার নেই, না দিলে না দেবেন, সরকার শেষ। রাজভবন থেকে, রাজভবনে মেজরিটি যাদের থাকবে তারা যাবে। অনেকে দু একজন জানতে চাইছিলেন যে কি হবে, যে দলের সংখ্যাগরিষ্ঠতা থাকবে, মানে ধরুন বিজেপির সংখ্যাগরিষ্ঠতা 160টার বেশি তো পাচ্ছে, আপনারা জেনে গেছেন, আপনারা অনেকে অনেক বেশি আশাবাদী, অনেকে বলছেন 190টা 95টা পাবে, পেতেই পারে যা হাওয়া এবং যেভাবে পোলিং হচ্ছে। আর তৃণমূলের তরফে যেটা বলছে এসআইআর এর আতঙ্কে ভোট দিচ্ছে, এসআইআর এর আতঙ্কে ভোট দিচ্ছে, দেখুন একটা আছে, একটা অংশে আছে, কিন্তু যারা ভ্যালিড ভোটার তারাই আবার আতঙ্ক কিসের? যারা ভোট দিতেন না, যারা বহুতল থেকে নামতে পারতেন না তৃণমূলের এই অত্যাচারের ফলে, রিগিং এর ফলে, হুমকির ফলে, ভয় দেখানোর ফলে, তারা যেখানে 300-র বেশি মানুষ থাকেন যে বহুতলে, সেখানেই সেই ক্যাম্পাসের মধ্যেই বুথ করা হয়েছে, সেখানে তারা ভোট দিয়েছেন। আর যেখানে 300 জনের বেশি কম থাকেন, মানে স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং বলা হয় যেগুলোকে, সেই বিল্ডিংয়ে যারা থাকেন তারাও বেরিয়েছেন। আর গ্রামে গঞ্জের মানুষ, সে ছবি তো আমি নিজে দেখে এসেছি। প্রথম দফায় 23 তারিখে গিয়ে একাধিক বিধানসভায় ঘুরে ঘুরে আমি দেখে এসেছি। আর আমিও প্রথম দফারই ভোটার, আজকের ভোটার আমি না। এই যে কালিটা দেখছেন, এটা প্রথম দফায় আমি ভোট দিয়ে এসেছি। তো আপনারা কি বুঝছেন বলুন তো? আমরা তো বলে যাচ্ছি নাগাড়ে, আপনারা কি বুঝছেন? আজকের ভোট নিয়ে আপনাদের কি বক্তব্য? আচ্ছা, শুভেন্দু বাবু কি বললেন একটু শুনে নি, আসুন শুনে নি। সকালে খোঁজ নিয়েছে, অমিত শাহজি পরে ফোন করেছে, আমি ফলতা নিয়ে জানিয়েছি, আর স্লো ভোটিং নিয়ে জানিয়েছিলাম, এখন পুরো স্মুথ হয়ে গেছে। শুভেন্দুরা মিত্র ইনস্টিটিউশন অভিযোগ করছেন রিগিং হচ্ছে, কোথাও রিগিং হচ্ছে, কোথাও ওনার পোস্টার ছিঁড়ে দেওয়া হচ্ছে, কোথাও বাইরে থেকে কেন পুলিশ অবজারভার, এই সব অভিযোগগুলো আপনি কিভাবে দেখছেন? এই এত অভিযোগ, আর 4 তারিখে বিকেলে প্রেস কনফারেন্স করতে হবে, তো তার কারণগুলোকে গুছিয়ে সাজাচ্ছেন। শুভেন্দুরা বিদায়ী মুখ্যমন্ত্রীর কেন্দ্র, মানে যেটা মিত্র ইনস্টিটিউশন, সেখানেই যেটা আমরা আমি ওখানে 7টা বুথ ঘুরেছি, কোথাও কোনো প্রবলেম হয়নি। ওই এখানে 2টো বুথ আছে, আপনার জয় হিন্দ ভবন, ওখানে ওদের পার্টি অফিসও আছে শুনেছি, নন অফিসিয়ালি পৌরসভার। কিছু বাংলাদেশের মুসলমানকে এনে রেখেছিল ওখানে, যাদের নাম ভোটার লিস্টে নেই, ডিলিট হয়ে গেছে। উস্কাত ছিল, আমিও পেশেন্সলি অ্যালাউ করছিলাম 10 মিনিট 15 মিনিট। তারপরে তাড়া করে এই কালীঘাটের নালাতে ফেলে দিয়েছি। কেন নালায় পড়ে গেছে থাম্বনেলে আমরা রেখেছি, আর নালা নিয়ে কেন বলেছি বুঝতে পারলেন? মানে যেটুকু চেষ্টা করেছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী, আজকে বিকেল 6টার পর থেকে প্রাক্তন শব্দটা বলবেন বারবার, কেন বলছি আপনাদের কানে যাতে অভ্যেস হয়ে যায় শুনতে শুনতে। প্রাক্তন হয়ে গেছেন। দেখুন, অনেক খেটে খুঁটে আপনাদেরকে বলেছিলাম না যে বিভিন্ন জায়গায় সমীক্ষা করেছি, তারপরে কোনো ফাটকা কিছু আপনাদের জানাতে চাইনি। কত আসন পেতে পারে সেই সম্ভাবনা নিয়ে একটা এক্সিট পোল আজকে রাতে জানাবো আপনাদেরকে, অপেক্ষা করবেন, দেখবেন। একদম দুটো মিলিয়ে, মানে প্রথম দফার ভোট হয়ে গেছে, দ্বিতীয় দফার ভোট হয়ে গেছে, একদম ভালো করে রিসার্চ করে। আপনারা অনেকে বলেন মাঝে মাঝে আমি কম ভিডিও করি, মাঝে মাঝে তো বেরোতে হয়, একটুখানি খোঁজ খবর নিতে হয়, পড়াশুনো করতে হয়, চর্চা করতে হয়, এই কারণেই প্রচুর ভিডিও বেশি করে করা হয় না। আপনারা অপেক্ষা করেন, আপনারা রাগ করেন, অভিমান করেন। তো আজকের আমার এক্সিট পোলটা আমি রাত্রে প্রকাশ করব, চোখ রাখবেন। নবান্ন নিমন্ত্রণে যারা প্রথমবার দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন। আর এই এপিসোডটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালোবাসা একমাত্র আমাদের চলার পথের পাথেও, আর কিচ্ছু না। ভালো থাকবেন। এখনকার মতো ইতি করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।